ব্লগটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। আসলে আমার জীবনে যতগুলো প্রিয় মানুষ আছে তাদের সংক্রান্ত যে কোনো জিনিসই হচ্ছে আমার জন্য স্পেশাল। আজকে ছিল তানভীরের জন্মদিন, তো ওর জন্মদিনে আমি ওকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান করেছিলাম। অনেক ইচ্ছা থাকে যে অনেক কিছু করব, তবে শেষমেশ অনেক কিছু করা হয় না, তবে যতটুকু না করলেই না ততটুকু। তো আমি ওকে না জানিয়ে হচ্ছে বাজারে চলে গেলাম। আজকে ওর জন্মদিন পালন করবে এটাও একদমই জানে না। আমি বাজারে গিয়ে অনেক কিছু বাজার করেছি, ডেকোরেশন করার জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। ওই তো বরাবরের মতো আমার একই সমস্যা, আমি এসে কাটাকুটা করে অনেক কিছু করেছি কিন্তু ভিডিও করা হয়নি। পরে আমার মনে পড়েছে আমি তো ভিডিও করিনি। তো আজকে ওর বার্থডে উপলক্ষে আমি একটা সেট মেনু প্ল্যাটার রেডি করেছি, সেজন্য সব রান্নার প্রিপারেশন চলতেছে এদিকে। আর এরপর আমার ননদ আমাকে অনেক হেল্প করেছে। রান্নাবান্না করার পরে আমরা হচ্ছে ডেকোরেশন করেছি। এরপর হচ্ছে সুন্দর করে সবাই মিলে আমরা রেডি হয়েছি এবং নীলপদ্মের সাথে কয়েকটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। নীলপদ্মের অনেক ঘুম পাচ্ছিল আর ও একটু বিরক্ত করতেছিল। আর এটা হচ্ছে আমাদের ডেকোরেশন। সেদিন ডেকোরেশন করেছে আমার রুমে এবং আমি সুন্দর করে রুমটাকে একটা জায়গায় সাজিয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী কেক এনেছি এবং তানভীরকে সারপ্রাইজ দিয়েছি। আসলে সবসময় আমি সামনের রুমেই করি বা ড্রয়িং রুম যেটাকে বলে, তবে এবারে বেডরুমে করেছি, যেটা দেখে তানভীর অনেক বেশি সারপ্রাইজ হয়েছে এবং ও কখনোই মানে বুঝতে পেরেছে আমি ওকে মানে সারপ্রাইজ দিব, তবে এরকম একটা সারপ্রাইজ দিব সেটাও বুঝতে পারে নাই। তবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছি তেমনটাই হচ্ছে আমি করতে পেরেছি এবং তানভীরও ভীষণ খুশি হয়েছে। সেই সাথে আমাদের যেই গ্যাং আছে বাচ্চা, সাফওয়ান, রেদওয়ান, পদ্ম, ওরাও অনেক বেশি এক্সাইটেড ছিল। ওদের এক্সাইটেড দেখে আরও বেশি ভালো লাগতেছে। আর আজকের এই সুন্দর কেকটা আমি নিয়েছি সুইটিং থেকে এবং আপুকে আমি একটা জাস্ট ছবি পাঠাইছি আর আপু এত সুন্দর করে এই কেকটা বানিয়ে দিবে সেটা আমি কল্পনাই করিনি। দিনের মেন আকর্ষণ ছিল এই কেকটা এবং সবাই অনেক পছন্দ করেছে এবং কেকটা খেতে অনেক মজা ছিল। আর নীলপদ্ম ওর বাবার কাটার আগেই হচ্ছে কেকটা খেয়ে ফেলতেছিল, পুরো আঙ্গুল দিয়ে কেকটা হচ্ছে ও খেয়ে ফেলেছে এবং আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে। মানে ও অপেক্ষা করতে চায় নাই, ওই আগে আগেই টেস্ট করে ফেলছে। আসলে বাচ্চারা অনেক সময় ধরে অপেক্ষা করেছে, ওরা বুঝতেছে না যার কত সময় অপেক্ষা করতে হবে। ফাইনালি হচ্ছে আমরা সবাই মিলে কেকটা কাটলাম এবং তানভীর বরাবরই হচ্ছে কেক টেক কাটতে একটু লজ্জা পায়। আমার কেন এমন হয় আমি জানি না, মানে তানভীরের বার্থডে আসার আগে তানভীরের থেকে আমি বেশি এক্সাইটেড থাকি। আমি অনেক দিন থেকে প্ল্যান করতে থাকি যে কখন কি করব, কিভাবে করব। তো সময় উপযোগী যেটা বেটার হয় সেটাই হচ্ছে করি। এবং নীলপদ্মর বেলায়ও সেম, আমি নীলপদ্মর যখন বার্থডে আসে তখন আমি মানে এক্সাইটেড হয়ে যাই যে কী করব, কীভাবে ওদেরকে খুশি করা যায়। তো এটা দেখেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে ওরা যেতেতেই আনন্দ ফিল করে, সেটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। আর আল্লাহর কাছে দোয়া করি যে আমার জীবনের এই দুজন মানুষকে সবসময় সুস্থ সুন্দর রাখুক। আর নীলপদ্মকে কেক খেতে দিয়েছি, পুরো কেক মাখামাখি করে পুরো মেকআপ করে ফেলছে, মানে কেকরে পুরো মুখায় মাখায় ফেলছে। পরে এটাকে আবার আমার ক্লিন করা লাগছে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম প্ল্যান আর করাই যায় না। আজকে আমি কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে চিলি চিকেন, তারপর ভেজিটেবল এবং হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছি। আমি বেশ অনেক দিন পরে রান্না করেছি, তবে সবাই খেয়ে প্রশংসা করেছে, বলেছে মজা হয়েছে। তো আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।